কোন মানুষ যখন মারা যায়, হাদিস শরীফের মধ্যে আছে তাকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে একটা মাত্র প্রশ্ন করা হবে, এটা বুখারী এবং মুসলিমে আছে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে যে কবরের মধ্যে প্রশ্ন হবে একটা। আর আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই এই হাদিস গ্রন্থগুলোর মধ্যে বলা আছে যে প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিনটা। তাহলে আমরা আগে আসি বুখারী এবং মুসলিমের দিকে। সহিহ বুখারী এবং মুসলিমে বলা আছে যে একজন মানুষকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে সেই মানুষটিকে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান ইয়াসআলান আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন নাকির। যখন কোনো মানুষ মারা যাবে, দুইজন ফেরেশতা আসবে মুনকার এবং নকির নামে। ইয়াসআলান, তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, কে তোমার রব, তোমার ধর্মের নাম বলো এবং তোমার নবীকে পরিচয় দাও। সহিহ বুখারীতে সর্বপ্রথম বলা হয়েছে যে কবরের মধ্যে এই দুইটা প্রশ্ন, যেটা তোমার রব কে, তোমার ধর্ম কি, এই দুইটার কথা ওখানে নাই। আছে শুধু একটার কথা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আই ফি হাক্কি হাযা লি মুহাম্মদ। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তুমি কি বলো, তোমার মন্তব্য কি? আমরা যখন মারা যাব, কবরে যখন আমাদেরকে রাখা হবে, এই কবরে রাখলে পরে তখন ফেরেশতারা এসে আমাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে আমাদের কবর পর্যন্ত পুরা জায়গাটা এটা এখন ওপেন করে দিয়ে দিবে যে আমরা নবীজিকে দেখতে পাবো। ফেরেশতাদের প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্বন্ধে কি জানো? এটা আমরা তরজমা করি, আসলে এই তরজমাটা সঠিক নয়। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এর অর্থ হলো যে এই নবী যাকে তুমি দেখতেছো, তার সম্বন্ধে তুমি পৃথিবীতে বেঁচে থাকার অবস্থায় কি বলেছো, কি করেছো তাকে নিয়ে। মা কুনতা তাকুলু, মা কুনতা, কুনতা কানা শব্দ যখন কোন আরবি ভাষায় ব্যবহার হয়, এটা আমরা ফেলে মুজারে বলে থাকি, তার মানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের উপরে যখন এই কানা শব্দ ব্যবহার হয় বা কুন্তু শব্দ ব্যবহার হয়, তখন এটাকে ইস্তেমরার বলা হয়। ইস্তেমরার শব্দের অর্থ হচ্ছে কন্টিনিউশন। তার মানে পৃথিবীতে তুমি যতদিন বেঁচে ছিলে, এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি কি বলেছিলে তুমি বলো। এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি ছিল তুমি বলো। এই ব্যক্তি সম্বন্ধে তোমার আমল কি ছিল তুমি বলো। সুবহানাল্লাহ বলো। এই বিষয়টা অন্য তিনটি প্রশ্নের, দুটো প্রশ্নের মধ্যে নাই। অতএব তিনটা প্রশ্নই করা হবে কবরে, আমি এটা বিশ্বাস আছি। আমি নিজেও বিশ্বাস করি যে কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। যদি সে উত্তর দিতে না পারে, কোনো কারণে যদি সে থমকে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে যে মাবুদ, সে আপনাকেই চিনে না। আল্লাহ বলছেন, দেখো দেখি সামনের প্রশ্নটা পারে কিনা। সুবহানাল্লাহ বলে। সামনের যে প্রশ্নটা, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি বলো, এই সম্পর্কেও যখন আমতা আমতা করছে, তখন ফেরেশতারা বলছে, আল্লাহ ধর্ম সম্বন্ধে তো ঠিক মতো কইতে পারে না। তখন আল্লাহ বলবে যে দেখো দেখি এর পরের প্রশ্নটা পারে কিনা। যদি এই পরের প্রশ্নটা পারে, তাহলে আমি আল্লাহ, আমাকে সে চিনে না, তার জীবনের আমলগুলো ঠিক মতো সে করতে পারিনি, কিন্তু আমার নবীকে সে চিনে কিনা এটা দেখো। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, পৃথিবীতে যতদিন তুমি বেঁচে ছিলে ততদিন এই নবী সম্বন্ধে তুমি কি বলেছো, কি করেছো, তোমার আমলগুলো কি ছিল। তখন ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এই মানুষটাকে সাহায্য করা হবে, যেহেতু সে নবীকে জীবনে শ্রদ্ধা করেছে, নবীর সাথে তার সম্পর্ক ভালো ছিল। কিতাবের মধ্যে লেখা হয়েছে যে লাস্ট প্রশ্নের কারণে আল্লাহ তাআলা প্রথম দুইটা প্রশ্ন কনসিডার করে ফেলবেন। সুবহানাল্লাহ। যে যার আমলে যদি ছোট্ট ত্রুটিগুলোও থাকে, আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহকে সে দেখে নাই, আমি আদেশ করেছি সেটা পালন করতে গিয়ে কিছু গরিবসি করেছে, কিন্তু আমার নবীর সাথে সে কখনো বেয়াদবি করে নাই।